সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের পাঠানো অনেকগুলো প্রশ্ন থেকে যাচাই বাছাই করে আমরা কয়েকটি প্রশ্নের উত্তর আজ দেব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, তাকবীরে তাহরিমা বলার সময় হাত কতটুকু উঠাতে হবে জানতে চাই। তাকবীরে তাহরিমা বলার সময় হাত কাঁধ বরাবর উঠাতে পারি, কানের লতি বরাবর উঠাতে পারি, অথবা কান বরাবর উঠাতে পারি। 3টি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি আমাদের সুবিধা মতো আমরা গ্রহণ করতে পারি। তার পরের প্রশ্ন হচ্ছে, কবরের উপর রাস্তা বা ঘর বাড়ি নির্মাণ করা যাবে কি? কবরের উপর রাস্তা বা ঘর বাড়ি নির্মাণ করা সাধারণভাবে জায়েজ নয়। তবে যদি বিষয়টি এমন হয় যে কোনো রাস্তা ওই জায়গা দিয়ে করতেই হবে অথবা কোনো রাস্তাকে বর্ধিত করতে হবে, সেই ক্ষেত্রে অবশ্যই কবর থাকলে তা সম্মানের সাথে উঠিয়ে হাড়গোড় একত্র করে অন্যত্র সরিয়ে নিতে হবে। ঘর করার বিষয়ে একই মাসালা। যদি বিষয়টি এমন হয় যে ওই বংশের ওয়ারিসদের ওখানে ছাড়া আর কোথাও কোনো জায়গা নেই, তাদেরকে এখানেই ঘরবাড়ি করতেই হবে, তখন তারা অন্যের সাথে যোগাযোগ করে এখান থেকে কবরের হাড়গোড় অন্যত্র উঠিয়ে তারা সেখানে বাড়ি নির্মাণ করতে পারেন। অথবা বিষয় যদি এমন হয় যে পাশের জমিওয়ালা তিনি মাপতে মাপতে কবরস্থানের অর্ধেক তিনি পেয়ে গিয়েছেন, তাহলে তিনি হাড়গোড় সরিয়ে কবরকে অন্যত্র সরিয়ে তিনি সেখানে বাড়িঘর নির্মাণ করতে পারবেন। পরের প্রশ্ন হচ্ছে, মহিলারা কি মহিলাদের জামাতে ইমামতি করতে পারবে? মহিলারা মূলত ইমাম হওয়ার যোগ্যতা রাখে না। 4 নম্বর সূরা সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আর রিজালু কওয়ামুনা আলান নিসা। পুরুষ হচ্ছে মহিলাদের তত্ত্বাবধায়ক, অতএব মহিলারা ইমাম হওয়ার যোগ্য নয়। তবে বিষয়টি যদি এমন হয় যে কখনো কোনো কারণবশত মহিলারা একত্র হয়ে গেল আর তারা তাদের নিজেদের মধ্যে ইমামতি করতে পারবে, তবে এর অর্থ এই নয় যে নিয়মিত তারা এটা করে যাবে। নিয়মিত এটা করা বৈধ নয়। কখনো কোনো কারণে একত্র হয়েছে, তারা একসাথে সালাত আদায় করতে চায়, তবে পদ্ধতি হচ্ছে যে মহিলারা পুরুষ ইমামের মতো তারা সামনে দাঁড়াবে না, একই কাতারে দাঁড়াবে, হয়তো সামান্য একটু অগ্রসর হয়ে দাঁড়াবে। পরের প্রশ্ন হচ্ছে, ইমাম সাহেবের উপর বিদ্বেষ রেখে তার পিছনে সালাত পড়লে কি সালাত আদায় হবে? ইমাম সাহেবের উপর বিদ্বেষ রেখে সালাত আদায় করার কয়েকটি পদ্ধতি হচ্ছে। একটি পদ্ধতি হচ্ছে যে ইমাম সাহেব বেদাতি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, ইমাম সাহেব ভুলভাল মাসালা দিয়ে যাচ্ছেন, ইমাম সাহেব আলোচনা করার পরিবর্তে তিনি বিভিন্ন কিচ্ছা কাহিনী, হরিণের কাহিনী, সুলাইমান আলাইহিস সালামের মাছকে জিয়াফত খাওয়ানোর কাহিনী ইত্যাদি মিথ্যা গল্প কিচ্ছা কাহিনী তিনি করেই যাচ্ছেন। আর ইমামকে তিনি বারবার বোঝালেও ইমাম বুঝতে পাচ্ছেন না। এমত অবস্থায় দূরে কোথাও গিয়ে সালাত আদায় করার মতোও তার কোনো সুযোগ নেই। এই ক্ষেত্রে যদি তিনি ইমামের প্রতি রাগ পুষে রাখেন তাহলে এটা জায়েজ আছে। আর তিনি যদি এই মাসালাও জানেন যে ফাসিক ইমামের পিছনে সালাত আদায় করা বৈধ আর এই কারণে তিনি সালাতও আদায় করছেন, এটা হচ্ছে ভিন্ন একটা মাসালা। আর যদি বিষয়টি এমন হয় যে ইমাম সঠিক কথা বলছেন, তিনি মাজারের বিরুদ্ধে কথা বলছেন, ভণ্ড পীরের বিরুদ্ধে কথা বলছেন, সমাজে যারা যৌতুক নেয় তাদের বিরুদ্ধে কথা বলছেন, সমাজে যারা সুদ খায়, ঘুষ খায়, যারা ধর্ষণ করে, যারা বিভিন্ন সরকারি কাজে বাধা দেয়, সরকারি মালামাল তসরুপ করে, এমন ব্যক্তিদের বিরুদ্ধে তিনি কথা বলছেন আর তারা তার প্রতি বিদ্বেষ ভাব রাখছেন, তারা তাকে এখান থেকে বের করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করছেন, এমন মানুষ যদি ওই ইমামের পেছনে সালাত আদায় করে ওরকম বিদ্বেষ রেখে, তাহলে অবশ্যই তাদের কবিরা গুনাহ হবে। কারণ কোনো ব্যক্তি যদি ভালো কথা বলে তাহলে সেটা অবশ্যই গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা 5 নম্বর সূরার 2 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করো। ওই ইমামকে সহযোগিতা করতে হবে যে আপনি সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে যে কথা বলছেন, অবশ্যই আপনি ভালো কথা বলছেন, প্রয়োজনে আরও কঠোরভাবে আপনি কথা বলেন, আমরা আপনার পক্ষে আছি। অতএব কেউ যদি ইচ্ছে করে ইমাম সাহেবের বিরুদ্ধে বিদ্বেষ ভাব রাখেন, তার সালাত হয়ে যাবে, তবে তিনি কবিরা গুনার অন্তর্ভুক্ত হয়ে যাবেন, অর্থাৎ তার কবিরা গুনাহ হবে। এর পরের প্রশ্ন হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এর উত্তরে কি বলতে হবে? আমাদের দেশে একটি কথা আছে যে আসসালাতু খায়রুম মিনান নাওম, এর উত্তরে বলতে হয় সদাক্তা ও বারারতা, এরকম অনেক কথা আছে, তবে এই হাদিসগুলো সহি নয়। অতএব আসসালাতু খায়রুম মিনান নাওমের উত্তরে আসসালাতু খায়রুম মিনান নাওমই বলতে হবে। যেমন কদ কামাতিস সালাহ এর উত্তরে অনেকে বলে থাকেন আকামাল্লাহু আদামাহা, এটিও একটি দুর্বল হাদিস। বরং বলতে হবে কদ কামাতিস সালাহর উত্তরে কদ কামাতিস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুয়াজ্জিন যা বলে যে ব্যক্তি হুবহু তাই বলবে, আল্লাহ তার সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন।
পরের প্রশ্ন হচ্ছে, কোনো ব্যক্তিকে সালাম দেওয়ার পর যদি দেখি তার হাতে সিগারেট, তাহলে কি তাকে সালাম দেওয়ার কারণে গুনাহ হবে? না, কেউ যদি সিগারেট খায় তাহলে এটি হচ্ছে একটি ফাসিকি কর্মকাণ্ড। কেননা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে 17 নম্বর সূরার 26-27 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, লা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয় করো না, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। অতএব অপচয় করছে কেউ, অথবা সিগারেট খাওয়া একটি ধ্বংসাত্মক কাজ। 2 নম্বর সূরার 195 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, আর নিজেদেরকে নিজেদের হাতে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কেউ যদি সিগারেট খায় তাহলে তিনি এটি একটি গুনাহের কাজ করছেন এবং তিনি ফাসেক। অতএব ফাসেককেও সালাম দেওয়া কোনো সমস্যা নেই, তাকে সালাম দিতে কোনো দোষ নেই যদি তিনি মুসলিম ব্যক্তি হন। সুবে সাদেকের পূর্বে ঘুম না ভাঙার জন্য বেতরের নামাজ কাজা হলে করণীয় কি? যদি কেউ রাতে বিতরের সালাত আদায় করতে না পারে তাহলে সে দিনেও বিতরের সালাত আদায় করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কাজা করেছেন, এই মর্মে হাদিস রয়েছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতে যদি তাহাজ্জুদের সালাত আদায় করতে না পারতেন, দিনে 12 রাকাত আদায় করে নিতেন। অতএব কাজা করায় কোনো দোষ নেই, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক একটি আমল। উজু করে পবিত্র হওয়ার পর মনে সন্দেহ জাগে যে ফোঁটা ফোঁটা পড়ছে, নাপাকি বের হচ্ছে, এমন অবস্থায় করণীয় কি? এমন অবস্থায় দেখতে হবে যে আসলে সত্যিকার অর্থে ফোঁটা ফোঁটা পড়ছে কিনা। যদি ফোঁটা ফোঁটা পড়ে তাহলে এটার জন্য করণীয় ভিন্ন বিষয় রয়েছে। আর যদি ফোঁটা ফোঁটা না পড়ে, যদি মনের শুধু ওয়াসওয়াসা থাকে, তাহলে লজ্জাস্থানের দিকে পানি ছিটিয়ে দিলে চলবে। ফোঁটা ফোঁটা পড়ার জন্য এটা ভিন্ন মাসালা রয়েছে, আমরা ওই মাসালা পরে আলোচনা করব ইনশাআল্লাহ। পরের প্রশ্ন হচ্ছে, সালাতের মধ্যে মোবাইল বেজে উঠলে করণীয় কি? এতে আমার গুনাহ হবে কি? মোবাইল বেজে উঠলে আমাদের করণীয় হচ্ছে এক হাতে সেটা টিপ দিয়ে বন্ধ করে দেওয়া। কেননা মোবাইলের পাশে যে বাটন থাকে ওই বাটনে টিপ দিলে অথবা মোবাইলের যে কোনো বাটনে টিপ পড়লে রিংটোন বন্ধ হয়ে যায়। এটা আমরা করতে পারি। কারণ অনেক সময় দেখা যায় যে মোবাইলে এত সাউন্ড থাকে যে পুরো মসজিদের মুসল্লিদের নামাজের ব্যাঘাত ঘটছে। আর নামাজ হচ্ছে একাগ্রতার সাথে আদায় করতে হয়। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনগণ সফল হয়েছে যারা তাদের সালাতে বিনয়ী। 23 নম্বর সূরা, সূরা আল মুমিনুন 1 এবং 2 নম্বর আয়াত। অতএব নামাজের ভিতরে যে খুজু খুশু থাকছে সেটা যদি নষ্ট হয়ে যায়, অবশ্যই তার জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে। এ কারণে দ্রুত মোবাইল সাইলেন্ট করে দিতে হবে যে কোনো একটা বাটন টিপ দিয়ে। আর আমরা চাইলে নামাজের শুরুতেই মোবাইল সাইলেন্ট করে রাখতে পারি, এটা সবচেয়ে উত্তম কাজ। শুধু জমির জাকাত দিতে হবে কি? না, জমির কোনো জাকাত হয় না যদি সেটা আপনার ব্যবসায়ের জমি না হয়। যদি আপনার সাধারণ জমি হয়, অর্থাৎ আপনার পৈতৃক জমি, আপনি সেটা চাষবাস করেন বা ভিটে বাড়ির জন্য রেখেছেন, এটার কোনো জাকাত দিতে হবে না। আর যদি ব্যবসায়িক জমি হয় তাহলে ব্যবসায়িক মালামাল হিসেবে সেটার জাকাত ভিন্ন রয়েছে। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে কোরআন সুন্নাহ অনুযায়ী চলবার এবং সে অনুযায়ী মানবার তৌফিক দান করুন।